তারা এই দেশে সংখ্যালঘু কার্ড খেলছে। বর্তমানে একটা বিশৃঙ্খলা তৈরি করবে, মুসলমানরা গিয়ে পিটানি শুরু করবে, আর হাইলাইট করে পশ্চিমাদেরকে দেখাবে, দেখেন সংখ্যালঘুরা কেমন নির্যাতিত হচ্ছে। এই জন্য ইসকনের কার্ড খেলছে। ওরা ঢাকা সহ চট্টগ্রামে বিরাট বিরাট সম্মেলন করছে। আমার প্রশ্ন খুব স্পষ্ট, ওই ফাঁদে পা দেওয়া যাবে না। গোটা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, এখানে সংখ্যালঘুরা মুসলমানের ঈমান এবং ইখলাসের কারণে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তার সাথে বসবাস করে। আর যারা আমাদেরকে সংখ্যালঘুদের নিরাপত্তার সবক দেন, সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো, আমার দেশের সংখ্যালঘুদেরকে নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নাই। আপনি নিজের দেশের সংখ্যালঘু মুসলমানদের নিয়ে চিন্তা করেন। আপনার দেশের মুসলমানদেরকে তো আপনি নিরাপত্তা দিতে পারেন নাই। যদি বলেন ঠিক কিনা বলেন? ওই দেশে মুসলমানদের নিরাপত্তা আছে না? মুসলমানদের নিরাপত্তা নাই। গরুর মাংস ফ্রিজে রেখেছে, সেই অপরাধে পিটিয়ে দুইজনকে হত্যা করেছে। ঘটনা কি সত্য না মিথ্যা? মুসলমানের দাড়ি ধরে জোর করে উগ্র হিন্দুত্ববাদী লোকেরা বলছে, জয় শ্রীরাম স্লোগান দে, না হয় কল্লা ফেলে দেব। এই ভিডিওগুলো অনলাইন সোশ্যাল মিডিয়াতে আছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে ছোট্ট একটা প্রশ্ন করি, আপনারা বলেন তো, বাংলাদেশের কোন মুসলমান কোন হিন্দুর গলায় ছুরি ধরে বলেছে যে তুই কালেমা পড়? একটা রেকর্ড আছে, একটা ঘটনা আছে? এরপরেও তারা সংখ্যালঘু কাঠ খেলে বাংলাদেশে। তোমরা কাদের উস্কানিতে নাচো এটা আমরা খুব ভালো করে জানি। এখানে সাধারণ হিন্দুদের কোনো দোষ নাই। ইসকন এটা সাধারণ হিন্দুদের সংগঠন নয়। ইসকন হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন, একটি জঙ্গি সংগঠন। তারা পুলিশের উপর হামলা করেছে, সেনাবাহিনীর উপর হামলা করেছে। সরকারকে বলছি, আপনি ভয় পাবেন না। যারা সংখ্যালঘু কাঠ খেলতে চায়, এদের প্রত্যেককে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। জনগণ আপনাদের পাশেই থাকবে, কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? সুতরাং এই সমস্ত বিভ্রান্তির মধ্যে পা ফেলা যাবে না, ওদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। আমি মুসলিম ভাইদেরকে বলছি, ইসকন উস্কানি দিচ্ছে মুসলমানদের সাথে ধর্মীয় দাঙ্গা লাগাই দেওয়ার জন্য। আপনারা ওদের পাতানো ফাঁদে পা দেবেন না। কোনো হিন্দুর গায়ে হাত তুলবেন না, হিন্দুর বাড়িঘরে হানা দেবেন না। ইসলাম কোনো অমুসলিমদের বাড়িঘর ভাঙচুর করতে পারমিশন দেয়নি, কথা বলতে হবে। মন্দিরে হামলা করতে পারমিশন দেয়নি। ওরা উস্কানি দিচ্ছে যাতে করে আপনারা এই কাজগুলা করেন। কিন্তু ওদের এই চালাকি আলহামদুলিল্লাহ দেশের মানুষ বুঝে গেছে, ঠিক কিনা ভাই জুড়ে বলেন? সুতরাং যারা মুসলমানদেরকে উস্কানি দিচ্ছে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। তাদের চক্রান্তের জবাব দেওয়া হবে আইনের মাধ্যমে। আমরা গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছি, ইনশাআল্লাহ থাকবো। জুড়ে বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এখন প্রতিদিন স্বাধীনতা উদযাপন করছি। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, প্রতিদিন স্বাধীনতা কিভাবে উদযাপন করা যায়? দেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীনতার সুফল তো আলহামদুলিল্লাহ আমরা নানাভাবে পাচ্ছি, কিন্তু এই সুফলের মধ্যে আমার দৃষ্টিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি স্বাধীনতা হচ্ছে বাক স্বাধীনতা, যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম, যেটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এই যে বক্সে কিন্তু আওয়াজ নাই, স্টেজ মনিটর আওয়াজ দিয়ে দেন। একটা সময় ছিল স্টেজে ওঠার সময় আমাদের সামনে লিখে দেওয়া হতো 14টি শর্ত। এই শর্তের ভিত্তিতে কথা বলতে হবে, এর বাহিরে বলা যাবে না।
স্টেজে উঠে আগে তাকাতে হতো ডান পাশে কে আছেন, বাম পাশে কে আছেন। এমনকি মাহফিলের আসার আগে কর্তৃপক্ষ আমাদেরকে ফোন করে বলতেন, হুজুর আপনার আইডি কার্ডের একটা ফটোকপি দেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করতাম, কি ব্যাপার, ওয়াজের দাওয়াত রাখলাম, কি জমি টমি রেজিস্ট্রি করে দেবেন নাকি? আইডি কার্ড চাচ্ছেন? বলে থানা থেকে কার্ড চেয়েছে। প্রধান বক্তার আইডি কার্ড জমা না দিলে তারা মাহফিলের পারমিশন দেবে না। কি ভয়ঙ্কর ব্যাপার! এর মানে আপনি এখানে স্বাধীন মতো কথা বলে চলে যাবেন নিরাপদে, সেই সুযোগ নাই। আইডি কার্ড তার কাছে দেওয়া মানে হচ্ছে উনি যেন আমার নামে একটা গায়েবী মামলা খুব সুন্দরভাবে দিতে পারেন। যদি বলতে হবে, ঠিক কিনা বলেন? এর প্রসেস আগে থেকেই তৈরি করা। এরপরে কোরআনের মঞ্চে আলোচনা করতে গিয়ে সরাসরি জীবনে বহুবার বাধার সম্মুখীন হয়েছি, আপনারা ইউটিউবে দেখেছেন। শুধু আমি নই, বাংলাদেশের অনেক আলোচকের সামনে থেকে মাইককে তারা কেড়ে নিয়েছে। অনেক আলোচককে অকথ্য ভাষায় তারা গালমন্দ করেছে, অনেকের নামে মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, অনেককে জনসম্মুখে হাজার মানুষের সামনে অপমানিত, লাঞ্ছিত করেছে। 16 বছরের ভয়াল এই কালো অধ্যায়ের অবসান ঘটিয়ে আল্লাহ রব্বুল আলামিন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে রক্তক্ষয়ী সংঘর্ষের বিনিময়ে, অসংখ্য মানুষের শাহাদাতের বিনিময়ে, অসংখ্য মানুষের পঙ্গুত্ব বরণের বিনিময়ে এই স্বাধীনতা আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন। কোরআনে কারিমের তাফসীর মাহফিলে কেন পারমিশন নিতে হবে? কোরআনের থেকে কথা বলতে গিয়ে আমাকে ডান বাম তাকাতে হবে কেন? কোরআনে কারিম তো সকলের জন্য উন্মুক্ত। কেন এই আয়াত বলা যাবে না, এই আয়াত বলা যাবে, এই আয়াত বললে সমস্যা হবে, এই ধরনের কথা আমাদের কানে কেন দেওয়া হতো? আমি যদি এখানে আপনাদের সকলের কাছে বলতে চাই, জিজ্ঞেস করতে চাই, দলমত নির্বিশেষে আপনারা জবাব দেবেন, কোরআনে এমন কোনো আয়াত আছে যে আয়াত শুনলে, মানলে, আমল করলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে? জবাবটা কিন্তু সবাই দিতে পারেন না। আমি সকলের কাছ থেকে আওয়াজ শুনতে চাচ্ছি। আর আওয়াজ যদি আমারটা ক্লিয়ার না শুনেন, আপনার ইশারা দিয়ে বলবেন যে হুজুর আওয়াজ শোনা যাচ্ছে না। তাহলে আমরা মাইক ম্যানকে বলবো সাউন্ড সিস্টেম ঠিক করতে। আপনারা বলেন, কোরআনে কারিমের আল্লাহ পাকের এমন কোনো বিধান আছে নাকি যে বিধান বলা নিষেধ, শোনা নিষেধ? আরো চিৎকার দিয়ে বলুন, আছে? কোরআন সকলের জন্য উন্মুক্ত। বরং আমি মনে করি কোরআনে কারিমের চর্চা যত বেশি হবে, এটাকে ব্যাপকভাবে মানুষের সামনে যত বেশি উপস্থাপন করা যাবে, দেশের মানুষ ততটা সভ্য হবে, ভদ্র হবে, নম্র হবে, সুদ, ঘুষ, জিনা মুক্ত জীবন যাপন করার উপাদান মানুষ কোরআন থেকে গ্রহণ করতে পারবে। জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং আমরা আজকে কোরআন এবং সুন্নাহ থেকে স্বাধীনভাবে কথা বলার মতো পরিবেশ পেয়েছি। এই নিয়ামতের শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? এই নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে আপনারা যেমন বাধাহীনভাবে কোরআনের আয়োজন করেছেন, অনুরূপভাবে অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সাথে কোরআনে কারিম থেকে আলোচনা শুনতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ইখলাসের সাথে কথা বলার, কথা শোনার, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলেই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অপারেটর ভাই, স্টেজে এই বক্সে আওয়াজ নাই, আর আওয়াজগুলো যেগুলো আছে খুব অস্পষ্ট আওয়াজ। আমি শ্রোতা মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সাউন্ড একদম কম। হ্যাঁ, আমার কাছে তাই মনে হচ্ছে। সাউন্ড ঠিক করেন। অপারেটর কোন পাশে? ডান পাশে। ঠিক করেন এই বক্সগুলো, এই যে আমার ডান পাশে, এই বক্সে আওয়াজ দেন। আমি নিজে যদি আওয়াজ না শুনি তো আমি কি বলবো? সেটিং দেন, ভিতরে কোথায় প্রবলেম আছে, কানেকশন দুর্বলতা আছে, চেক দেন। আওয়াজ দেন,
চেক দেন, হালকা করে রিভাব দিয়ে রাখেন, হালকা ইকো ডিলে রিভাব হালকা দিয়ে রাখেন, কথা ভাসিয়ে রাখেন, আর আওয়াজ আরেকটু চিকন করেন, আওয়াজটা স্পষ্ট যেন হয়। বক্সে ভলিউম দেন। যতগুলো বক্স লাগিয়েছেন পর্যাপ্ত সাউন্ড দিলে মানুষ সব পালিয়ে যাওয়ার কথা। অভিযোগের তো কোনো সুযোগ নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? যে বক্সের এক একটা সাইজ, যদি পর্যাপ্ত আওয়াজ দেয় মানুষ তো দৌড় দেওয়ার কথা। অভিযোগের তো রাস্তায় থাকবে না। ভলিউম দেন। অপারেটর ভাই ভলিউম দেন। মাশাআল্লাহ, আওয়াজ ঠিক হচ্ছে, আলহামদুলিল্লাহ। ঠিক হচ্ছে, হচ্ছে না? ঠিক হচ্ছে। ওরা একটু কমায় রাখে, দেখে বক্তা কিছু বলে কিনা, না বললে ঠিক আছে, দেন একটু বাড়ায় দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতের সাথে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে সকলে কিছুক্ষণ জিকির করেন লা ইলাহা জবান ছেড়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলার অন্তর্গত পাটগ্রাম কুচলিবাড়ি লাল স্কুলের পার বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে ও যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মাওলানা রবিউল ইসলাম সাহেব, সহকারী শিক্ষক মুমিনপুর কুচলিবাড়ি উচ্চ বিদ্যালয়, খতিব ও সভাপতি অত্র জামে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব মুসলিম উম্মার এই অধঃপতনের লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য মহান রবের প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নেন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের ওসিলা করে, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ পাক আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। প্রিয় বন্ধুগণ, সকলে মিলে এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিককে? পৃথিবীর কোনো মানুষের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? কোনো পীর সাহেবের হাতে, কোনো দরবেশের হাতে? ওলিয়া উলিয়া দরবেশ এগুলা তো অনেক দূরের কথা। আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের পিয়ারা বেগুনা মাসুম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা ছিলেন, তারাও মানুষের হেদায়েতের মালিক ছিলেন। তারা হেদায়েতের পথে মানুষকে ডেকেছেন। তারা দাঈ ছিলেন, রাসূল ছিলেন, পয়গাম্বর ছিলেন, কিন্তু হেদায়েতের মালিক ছিলেন না। আপনারা কি বলতে পারবেন হেদায়েত দেওয়ার মালিককে? মোহাব্বতের সাথে আল্লাহর নামটা একটু বলুন না। হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক যদি নবীগণ হতেন, তাহলে পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিল তার আরেক পুত্র হাবিলকে হত্যা করে বিভ্রান্ত হতে পারত না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে সন্তানকে জোর করে হলেও হেদায়েতের উপর অধিষ্ঠিত রাখতে পারতেন। কথা বলেন। কিন্তু তিনি হিদায়েতের মালিক ছিলেন না।
হেদায়েতের মালিকানা যদি নবী নূহ আলাইহিস সালাতুস সালামের হাতে থাকতো, নিজের ছেলে কেনান তিনি যখন আল্লাহর ওয়ার্ডারে কিস্তি বানালেন, নৌকা বানালেন, মরু প্রান্তরে পানি উঠা শুরু করেছে, যেটা নিয়ে কাফেররা হাসাহাসি করে বলতো, ও নূহ, তুমি যে নৌকা বানাচ্ছ, তোমার নৌকা কি উটে টানবে নাকি? এই নৌকা কি ছাগলে টানবে না গাধায় টানবে? হাসাহাসি করত। মানে তারা কল্পনাও করতে পারে নাই যে মরু প্রান্তরে পানি আসবে কোত্থেকে, এখানে আবার নৌকা বানাচ্ছে কেন? আপনাদেরকে জিজ্ঞেস করছি, মরুর ভেতর থেকে পানি বের করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলুন। বড় প্রমাণ একেবারে বর্তমানে চোখের সামনে নজির আছে জমজমের পানি, ঠিক কিনা ভাই বলেন? আপনারা জানেন মক্কাতুল মুকাররমার ওই মরু অঞ্চলে, এই পাহাড়িয়া অঞ্চলে পানি সেখান থেকে বের করে আনা এত সহজ সাধ্য কোনো বিষয় নয়। সেখানে টিউবওয়েল গেড়ে, পাম্প গেড়ে, মোটর গেড়ে সেখান থেকে পানি বের করা এত সহজ নয়। হাজার মিটার, কয়েক হাজার মিটার মাটি খুললেও সেখান থেকে পানি বের করা সম্ভব হয় না। পানির লেয়ার এতটা নিচে, যার ধরুন আরব সাগর থেকে পানি এনে সেটা রিফাইন করে এরপরে বিভিন্ন অঞ্চলে, গোটা মক্কা মদিনা সহ গোটা দেশের মধ্যে ভাগ করে তারা বিক্রি করে, যার ধরুন সেই দেশে তেলের চাইতেও পানির দাম বেশি। কারণ তেলে এত খরচ হয় না, পানি রিফাইন করে বিশুদ্ধ করে মানুষের কাছে উপস্থাপন করতে গেলে যত কষ্ট হয়, এর থেকে খুব সহজেই তেল পাওয়া যায়। এই জন্য তেলের দাম কম, পানির দাম বেশি। প্রিয় ভাইয়ের আমার, শুধু এক্সাম্পল বোঝাবার জন্য কথাটা বললাম। যেখানে পানি খুঁজেই পাওয়া যায় না, এমন জায়গা থেকে আল্লাহ যদি চান নিরঙ্কুশ ঝর্ণাধারা আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিতে পারেন, সেই ক্ষমতা রবের আছে না নাই? নূহ আলাইহিস সালাতুস সালাম যখন নৌকা বানালেন, কিস্তি বানালেন, এলাকার লোকেরা বলা সরা করল, নৌকা কেন বানাও? নৌকা কি গাধায় টানবে নাকি? এটা কি উটে টানবে? এটা কি ছাগলে টানবে? এ কথা বলে বলে নবীর সাথে তারা বেয়াদবি করেছে। আল্লাহ নবী নূহ জবাবে বলেছেন, ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আমার সাথে যেভাবে তোমরা হাসি তামাশা করছো, অচিরেই এই তামাশার জবাব আমি তোমাদেরকে দেব। এই জবাব তোমরা জানতে পারবে কিছুদিনের ভেতরে। যে চুলার মধ্যে লোকেরা রান্না করছে, চুলার আগুন ভেদ করে চুলার ভেতর থেকে পানি ওঠা শুরু হয়েছে। এটা কি রহমতের পানি না গজবের পানি? সবাই জুড়ে বলেন না, কিসের পানি? গজবের পানি। এমন ভাবে ওঠা শুরু হলো, উপর থেকে পানি পড়ে, নিচ থেকে পানি বের হয়। মরু প্রান্তরে এমন ভাবে বন্যা দেখা দিল, ওই বন্যার পানির মধ্যে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা ভেসে উঠল। আল্লাহ পাক ওয়ার্ডার দিল, আমার নবী নূহ, আপনি প্রত্যেকটা জাতের দুটা করে প্রাণী সব কিছু আপনার নৌকার মধ্যে উঠান, সাথে সাথে আপনি সমস্ত ইমানদারদেরকে নৌকায় উঠান। ইমানদারদের রক্ষা করা হবে। সমস্ত ইমানদাররা নৌকার মধ্যে স্থান নিলেন, কিন্তু নিজের কলিজার টুকরা সন্তান কেনান তিনি নিজের নৌকার মধ্যে তিনি আসলেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় দুঃখ পেয়ে বললেন, ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। ও ছেলে, তুমি কাফেরদের সাথে থেকো না, আমার সাথে নৌকায় আসো। ছেলে জবাব দিয়ে বলে, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আমি তোমার সাথে নৌকায় আরোহণ করব না, অবাধ্য ছেলে। ছেলে বলে, এই বন্যা দেখে আমার কোনো ভয় নাই, বন্যা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করব, তোমার বন্যার পানি পাহাড়ের চূড়াকে স্পর্শ করতে পারবে না। সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আমি পাহাড়ে আশ্রয় নেব, এই পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে। প্রিয় ভাইরা,
আল্লাহর আযাব যদি আসে কোনো রক্ষাকারী আর থাকে? আরো জোরে বলুন না। আল্লাহর আযাব আসলে রক্ষাকারীদের কোনো কাজ আসে না? কাজে আসে না। তিনি বললেন ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাকতেছিলেন। সন্তান তার ডাকে সাড়া না দিয়া পিতার সাথে বেয়াদবিপূর্ণ কথাবার্তা বলছে, অহংকার প্রদর্শন করে বলছে, ওই নৌকার মধ্যে আমি আশ্রয় গ্রহণ করব না, পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করব, পাহাড় আমাকে রক্ষা করবে। তিনি বললেন যে মোটেও না। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর আযাব থেকে রক্ষাকারী কেউ নাই, ইল্লা মান রাহিম, আল্লাহ যার উপর রহম করে একমাত্র সেই বাঁচবে, অন্য সকলে ধ্বংস হয়ে যাবে। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম। পিতা পুত্রের মধ্যে কথোপকথন হচ্ছে। বাবা নৌকায় আছে আর ছেলে পানিতে আছে। তাকে ডাকা হচ্ছে নৌকায়, তাড়াতাড়ি আসো। সে বলে না আমি আসবো না। বাবা ডাকতেছে, ছেলে বলে না আমি আসবো না। বাক বিতণ্ডা চলছে পিতা পুত্রের মাঝে। এমনই সময় আল্লাহ বলছেন ওয়াহালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। যখন সে আমার নবী নূহের ডাকে সাড়া দিল না, হালা বাইনাহুমাল মাওজু, পিতা এবং পুত্রের মাঝে আড়াল করে দিল একটা ঢেউ। এত জোরে একটা ঢেউ আসলো প্লাবনের। বাবা পুত্র নূহের সাথে কেনানের সাথে একটা পানিশন তৈরি হয়ে গেল। ঢেউ এসে তাকে আঘাত করে ফেলে দিল। ফাকানা মিনাল মুগরাকিন, সে পানির মধ্যে চুবনি খেয়ে মারা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত এই পানিকে জমিনের মধ্যে স্থির রাখলেন। কতদিন? জুড়ে বলেন, জুড়ে বলেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াকিলা ইয়া আরদু বুলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকিলিঈ وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। আগে আপনারা আমার কথার জবাব দিয়ে বলেন তো, জমিন কথা শুনে কার? পানি কথা শুনে কার? আগুনের কথা শুনে কার? আগুনের উপরে আল্লাহর ক্ষমতা আছে না নাই? পানির উপরে আছে না নাই? জমিনের উপরে আছে না নাই? 40 দিন পর্যন্ত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা ভাসমান থাকলো পানিতে। আল্লাহ পাক 40 দিন যখন হয়ে গেল, যদি পাহাড়ে নৌকাটা গিয়ে থামলো, মাটিকে আল্লাহ ওয়াদার করলেন ইয়া আরদু ইবলাঈ মাআকি, তোমার পানি তুমি শোষণ করো, গিলে ফেলো। আল্লাহু আকবার বলেন। এই যে দেখেন আমাদের দেশে অনেক সময় বন্যা হয় না ভাই? এই উত্তরাঞ্চলে কিছুদিন আগে ভয়াবহ বন্যা হয়নি? বন্যা হয়েছে। কিছু কিছু বন্যা হচ্ছে প্রাকৃতিক, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নিজাম অনুযায়ী আসে। এটা সব সময় বন্যা মানুষের ক্ষতির কারণ হয় না। বন্যার পানি অনেক সময় উপকারের জন্য আসে। জমিনকে উর্বর করে, কীটনাশক মুক্ত করে, জমিনকে ফসলের জন্য উপযুক্ত করে। জুরকান সুবহানাল্লাহ। এই জন্য বন্যার পানি, বৃষ্টির পানি, এটা সব সময় আল্লাহ পাকের আযাব হিসেবে আসে না, অনেক সময় আল্লাহ পাকের রহমত হিসেবে আসে। ঠিক কিনা জোরে বলেন ভাই? কিন্তু আমাদের যারা শত্রু, যারা আমাদেরকে সহ্য করতে পারে না, যারা আমাদেরকে মারতে চায়, আমাদের ইমানের শত্রু, আমাদের দেশের শত্রু, আমাদের রাষ্ট্রের শত্রু, আছে না ভাই? এটা জোরে বলতে হবে, আছে না? আছে। আমাদের পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রের পরিচালক যারা, তারা আমাদের এমন বন্ধু পৃথিবীতে যার আছে দুনিয়াটা, তারা একটা শত্রু না থাকলেও চলবে। কথা বলতে হবে তো, ঠিক কিনা জোরে বলেন? তারা তো আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, খাদ্যে মারতে চায়। পচনশীল খাবার, কাঁচা খাবার, সেটা হচ্ছে পেঁয়াজ।
কৃত্রিম সংকট ক্রাইসিস তৈরি করে পেঁয়াজের দাম আকাশচুম্বী বানিয়ে দেয়, আবার হুমকি দেয় তোমাদেরকে পেঁয়াজ দেওয়া হবে না। পানি যদি স্বাভাবিকভাবে, এটা মানুষের ক্ষতি হয় না, কারণ পানির নিজস্ব চলার একটা গতিপথ আছে, ঠিক কিনা? কিন্তু পানি যদি আপনি আটকায় রাখেন আর হঠাৎ করে বাদ ছেড়ে দেন, তাহলে পানি আপনাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে নিয়ে যাবে, সব ভেঙে তছনছ করে দেবে। এই বছর উত্তরাঞ্চলে ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে, লক্ষ্মীপুরে যে বন্যাটা হলো, এটা কি প্রাকৃতিক নাকি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে? কৃত্রিমভাবে আমাদের বন্ধুরা তৈরি করে দিয়েছে। আমাদেরকে কতভাবে তারা শায়েস্তা করতে চেয়েছে আপনারা আন্দাজ করতে পারেন না। ওরা আনসারদের বিপ্লবের মাধ্যমে এই দেশের স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল। বন্যার পানি দিয়ে এই নতুন নবগঠিত সরকার এবং দেশের মানুষকে সাইজ করতে চেয়েছিল। কিন্তু এই দেশের মানুষের পাশে এমনভাবে দাঁড়াতে জানে, বিনা নোটিসে কোটি কোটি টাকার ত্রাণ নিয়ে মানুষের দুয়ারে মানুষ হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, তোমরা আমাদের মারবে কেমনে বলো? তোমরা কি করে মারবে আমাদেরকে? আমরা তো আমাদের ভাইদের পাশে এমনভাবে দাঁড়াতে জানি যে শুধুমাত্র একটি মাত্র ফাউন্ডেশন, আর সুন্নাহ ফাউন্ডেশনের নেতৃত্বে একজন আলেমের তত্ত্বাবধানে আলেম আহ্বান করলেন দেশবাসীকে যে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো। আহ্বান করার সাথে সাথে মাত্র 2-3 দিনের ব্যবধানে 100 কোটি টাকার অনুদান মানুষ বিশ্বাস করে আলেমের হাতে ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। তোমরা আমাদের কিভাবে মারতে চাও? এরপরে তারা এই দেশে সংখ্যালঘু কার্ড খেলছে। বর্তমানে একটা বিশৃঙ্খলা তৈরি করবে, মুসলমানরা গিয়ে পিরানি শুরু করবে, আর হাইলাইট করে পশ্চিমাদেরকে দেখাবে, দেখেন সংখ্যালঘুরা কেমন নির্যাতিত হচ্ছে। এই জন্য ইসকনের কার্ড খেলছে। ওরা ঢাকা সহ চট্টগ্রামে বিরাট বিরাট সম্মেলন করছে। আমার প্রশ্ন খুব স্পষ্ট, ওই ফাঁদে পা দেওয়া যাবে না। গোটা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, এখানে সংখ্যালঘুরা মুসলমানের ঈমান এবং ইখলাসের কারণে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তার সাথে বসবাস করে। আর যারা আমাদেরকে সংখ্যালঘুদের নিরাপত্তার সবক দেন, সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো, আমার দেশের সংখ্যালঘুদেরকে নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নাই। আপনি নিজের দেশের সংখ্যালঘু মুসলমানদের নিয়ে চিন্তা করেন। আপনার দেশের মুসলমানদেরকে তো আপনি নিরাপত্তা দিতে পারেন নাই। যদি বলেন ঠিক কিনা বলেন? ওই দেশে মুসলমানদের নিরাপত্তা আছে না? মুসলমানদের নিরাপত্তা নাই। গরুর মাংস ফ্রিজে রেখেছে, সেই অপরাধে পিটিয়ে 2 জনকে হত্যা করেছে। ঘটনা কি সত্য না মিথ্যা? মুসলমানের দাড়ি ধরে জোর করে উগ্র হিন্দুত্ববাদী লোকেরা বলছে জয় শ্রীরাম স্লোগান দে, না হয় কল্লা ফেলে দেব। এই ভিডিওগুলো অনলাইন সোশ্যাল মিডিয়াতে আছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে ছোট্ট একটা প্রশ্ন করি, আপনারা বলেন তো, বাংলাদেশের কোনো মুসলমান কোনো হিন্দুর গলায় ছুরি ধরে বলেছে যে তুই কালিমা পড়? একটা রেকর্ড আছে, একটা ঘটনা আছে? এরপরেও তারা সংখ্যালঘু কাঠ খেলে বাংলাদেশে। তোমরা কাদের উস্কানিতে নাচো এটা আমরা খুব ভালো করে জানি। এখানে সাধারণ হিন্দুদের কোনো দোষ নাই। ইসকন এটা সাধারণ হিন্দুদের সংগঠন নয়। ইসকন হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন, একটি জঙ্গি সংগঠন। তারা পুলিশের উপর হামলা করেছে, সেনাবাহিনীর উপর হামলা করেছে। সরকারকে বলছি, আপনি ভয় পাবেন না। যারা সংখ্যালঘু কাঠ খেলতে চায়, এদের প্রত্যেককে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। জনগণ আপনাদের পাশেই থাকবে, কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? সুতরাং এই সমস্ত বিভ্রান্তির মধ্যে পা ফেলা যাবে না, ওদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। আমি মুসলিম ভাইদেরকে বলছি, ইসকন উস্কানি দিচ্ছে মুসলমানদের সাথে ধর্মীয় দাঙ্গা লাগাই দেওয়ার জন্য। আপনারা ওদের পাতানো ফাঁদে পা দেবেন না। কোনো হিন্দুর গায়ে হাত তুলবেন না, হিন্দুর বাড়ি ঘরে হানা দেবেন না।
ইসলাম কোনো অমুসলিমদের বাড়িঘর ভাঙচুর করতে পারমিশন দেয়নি, কথা বলতে হবে। মন্দিরে হামলা করতে পারমিশন দেয়নি। ওরা উস্কানি দিচ্ছে যাতে করে আপনারা এই কাজগুলা করেন, কিন্তু ওদের এই চালাকি আলহামদুলিল্লাহ দেশের মানুষ বুঝে গেছে, ঠিক কিনা ভাই জুড়ে বলেন। সুতরাং যারা মুসলমানদেরকে উস্কানি দিচ্ছে তাদের বিচার হবে ইনশাআল্লাহ, তাদের চক্রান্তের জবাব দেওয়া হবে আইনের মাধ্যমে। আমরা গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছি, ইনশাআল্লাহ থাকবো, যদি বলেন ইনশাআল্লাহ। যে কথা বোঝাবার জন্য আপনাদেরকে মেসেজটা পৌঁছে দিয়েছি সেটা হলো এই যে ওরা যে কৃত্রিম বন্যা তৈরি করে দিয়েছিল, কিংবা যখন স্বাভাবিক বন্যা পরিস্থিতি তৈরি হয়, এই পানি কি বছরের পর বছর থাকে নাকি? যদি বলেন, জমিন পানিকে শোষণ করে, নদী পানিকে টান দেয়, ঠিক কিনা ভাই? নির্দেশটা কার বলেন তো ভাই, একটু মোহাব্বতের সাথে বলেন। এই যে আল্লাহ পাক এভাবেই তিনি বলছেন যে জমিন, আমি জমিনকে হুকুম করলাম 40 দিন গোটা জাতিকে প্লাবনে ধ্বংস করেছিল, আমি জমিনকে বলেছি ইয়ার দুবুলাই মা আকি, হে জমিন তুমি তোমার পানিকে শোষণ করো। ওয়া সামাউ আকলি, আমি আকাশকে বলেছি আকাশ তোমার বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেল, জমিন তার পানি শোষণ করল। যদি পাহাড়ে গিয়া নৌকা ভিড়ল, নৌকা ভিড়ার পরে নতুন পৃথিবী শুরু হলো। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে এখনো পর্যন্ত অস্থিরতা কাজ করছে। এতগুলা মানুষ ধ্বংস হয়ে যাওয়ার পরেও মনের মধ্যে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্ন হলো, আল্লাহ পাকের ওয়াদা ছিল আমার পরিবারের সদস্যদেরকে আল্লাহ পাক রক্ষা করবেন, কিন্তু আমার সন্তান কেনান যত বড় পাপিষ্ঠ মানুষই হোক না কেন, সে তো আমার নিজের ওরজার সন্তান। আমি আপনাদের বিনয়ের সাথে জিজ্ঞেস করি, আপনারা জবাব দিয়ে বলেন, সন্তান যত খারাপ হোক না কেন, বাবা মায়ের অন্তরে সন্তানের প্রতি মায়া আছে না নাই? কেনান যখন পানিতে চুবডি খেয়ে মারা গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। আমারও আল্লাহ বলেছিলেন যে আমার পরিবারের সদস্যদেরকে আল্লাহ বাঁচাবেন, কিন্তু আমার ছেলে কেনান তো পানিতে চুবনি খেয়ে মরল। কিন্তু এই কথাটা আল্লাহকে তিনি বলবেন কেমনে? আল্লাহকে কি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো যায়? কি ব্যাপার, এভাবে জবাব দিলেন আপনারা? আল্লাহকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো যায়? এই ক্ষমতা কারো আছে নাকি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর সামনে তো কথা বলার সাহস কারো নাই, কথা বলেন ঠিক কিনা? আবার জবাবদিহিতা আল্লাহর কাছে। কিন্তু নবী হিসেবে মনের মধ্যে প্রশ্ন যে ঘুরপাক খাচ্ছে, এই প্রশ্ন তো অন্তত পক্ষে আল্লাহর কাছে তিনি করবেন যে কোনো মূল্যে, কিন্তু প্রশ্নটা আল্লাহর কাছে করেছেন কত বিনয়ের সাথে। আগে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, আমার নবী নূহ কত বিনয়ের সাথে বলল, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্ক ওয়া আনতা আহকামুল হাকিমিন। নবী নূহ তার রব আমি আল্লাহকে ডাক দিয়ে বলেছে, রব্বে আমার রব, ইন্না ইবনি মিন আহলি, আমার ছেলে তো আমারই পরিবারের সদস্য, আমার পরিবারের একজন সদস্য থেকে। ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্ক, আর তোমার ওয়াদাও সত্য। এর মানে হলো আল্লাহ তাআলা তুমি না ওয়াদা করেছিলে পরিবারের সদস্যদেরকে রক্ষা করবে, কিন্তু প্যাচ লেগে গেছে, সদস্যদের একজন মারা গেছে। তোমার ওয়াদাও সত্য, আবার তুমি যা ফয়সালা করো সেটাও সঠিক। ওয়া আনতা আহকামুল হাকিমিন, তুমি শ্রেষ্ঠতম বিচারক। যত পেঁচায় বলুক না কেন, মনের মধ্যে যে প্রশ্ন আছে সেটা আল্লাহর জানা আছে না নাই? এই প্রশ্নের জবাবে আল্লাহ কি বললেন শোনেন। আল্লাহ বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ও নূহ, তুমি তো জানতে চেয়েছো তোমার পরিবারের সদস্য ধ্বংস হলো কেন? সে তো তোমারই অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ পাক জানাই দিল, আমার নবী নূহ শোনো, ভালো করে কান খাড়া করে শুনে নাও,
যদিও তুমি তাকে জন্ম দিয়েছো তোমার ও রোজার সন্তান, কিন্তু লাইসা মিন আহালিকা, সে তুমি নবী পরিবারের সদস্য, সে পদ হারিয়ে ফেলেছে। কারণ ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার কারণ তার আমল খারাপ। তার আমল কি সবাই বলেন? আচ্ছা, নবীর ছেলের আমল খারাপ হওয়ার কারণে যদি নবী পরিবারের সদস্য পদ থেকে তিনি বঞ্চিত হন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা মূর্তি বানিয়েছে, মূর্তির সামনে সিজদা দিয়েছে, যারা মূর্তির মালায় গলায় ফুলের মালা দিয়েছে, মূর্তির সামনে মাথা নত করেছে, সে কি মুসলমান পরিবারের সদস্য আর থাকে? আরো চিৎকার দিয়া বলুন, থাকে? স্বৈরাচারীর আমলে এক মন্ত্রী, তিনি পূজা মণ্ডপে গিয়া বললেন, মুসলিমদেরকে মনে আঘাত দিয়ে নিজের ঈমানকে ধ্বংস করে দিয়া কাফেরদেরকে খুশি করার জন্য তিনি মন্দিরে উপস্থিত হিন্দুদেরকে বললেন, মুসলমানের সন্তান হয়ে বললেন, তোমরা যখন তোমাদের ভগবানের কাছে কিছু চাইবে, আমার জন্য কিছু চাইও। নাম তার আনিসুল হক। নাম কি? আপনাদেরকে নামটা স্পেসিফিক বলেই দিলাম, যেহেতু এটা ঈমান এবং কুফরের ব্যাপার। আচ্ছা, অনেকের নাম বললে কষ্ট পান, আপনারা কি কষ্ট পেয়েছেন নাকি? আচ্ছা, কোরআনে একটু ভালো করে শোনেন, ফেরাউনের নাম নাই? একটু জোরে বলেন। নমরুদের কথা নাই, কারুনের কথা নাই, হামানের কথা নাই, আবু জাহালের কথা নাই। আল্লাহ পাক এই সমস্ত কুফফারদের নাম ধরে মানুষের সামনে উপস্থাপন করলেন কেন? যাতে করে এখান থেকে পরবর্তী প্রজন্মের নব্য কারুন, নব্য ফেরাউনরা সবক নিতে পারে। জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, নব্য কারুন, নব্য নমরুদরা কোরআন থেকে সবক নেয় না, কোরআনকে জঙ্গিবাদের কিতাব বলে। ওরা কত বড় কাফের ছিল, মুসলিম লেবাসদারি। ওরা কাফেরদেরকে খুশি করার জন্য বলেছে, তোমরা যখন তোমাদের ভগবানের কাছে কিছু চাইবে, আমার জন্য কিছু চাইও। আচ্ছা, আমি আপনাদেরকে বিনয়ের সাথে যা জিজ্ঞেস করছি, কোন মুসলমান কি মূর্তির কাছে সাহায্য চাইতে পারে? আরো চিৎকার দিয়া বলেন, পারে? তাহলে উনি কেন মূর্তির কাছে সাহায্য চাইলেন? আরেকজন তিনি বললেন মন্দিরে গিয়ে, খুব ভালো করে শোনেন, তিনি গিয়া বললেন, গোটা দুনিয়ার মধ্যে যুদ্ধের একটা ভাব চলছে, তোমরা বেশি বেশি মা দুর্গার বন্দনা করো, যাতে করে দুনিয়া থেকে যুদ্ধ এগুলো বন্ধ হয়ে যায়। একটা মুসলমানের সন্তান মানুষকে শিখাই দিচ্ছে, মা দুর্গার বন্দনা করলে নাকি পৃথিবীতে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আহারে কপাল পোড়া মুসলমান! ওরা এগুলা কেন বলতো জানেন? ওরা এগুলা বলতো যাতে করে ওদের প্রভুরা, ওদের ভারতের প্রভুরা এদেরকে রক্ষা করতে পারে। কিন্তু আল্লাহর আযাব যখন এসেছে, তখন ভারত এদেরকে রক্ষা করতে পারে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ রক্ষা করার একমাত্র মালিক কে? একটু জোর আওয়াজে বলতে হবে, মালিক কে? সুতরাং যুবকের আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সতর্ক করে দিয়ে বললেন, ও আমার নবী, শোনো, তোমার সন্তান যদিও তুমি জন্ম দিয়েছো, কিন্তু তার আমল খারাপ হওয়ার কারণে সে আর তোমার সদস্য, তোমার পরিবারের সদস্য পদ তার আর হাসিল হয় নাই, সে এখন এখান থেকে বহিষ্কৃত হয়েছে। আমি এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে দুইটা মেসেজ দিতে চেয়েছি। আমার এক নম্বর মেসেজ, হেদায়েতের মালিকানা যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতো, নিশ্চয় তিনি নিজের সন্তানকে জাহান্নামী হতে দিতেন না। ঠিক কিনা বলো? কিন্তু হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বড় পিয়ারা নবী ছিলেন। তিনি খালিল, যার উপাধি, এত মর্যাদা আল্লাহ পাক তাকে দুনিয়াতে দান করেছেন, আর হাসরের ময়দানে এত বেশি সম্মান তাকে দেবেন। দুনিয়ার সমস্ত মানুষ যেদিন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবেন, সেদিন সর্বপ্রথম জান্নাতের পোশাক আল্লাহ পাক জাতির পিতা ইব্রাহিম খলিলের গায়ে উঠাইয়া দিবেন। আপনারা বলেন, সেই নবীর দাম কম না বেশি? আল্লাহর কাছে মর্যাদা কম না বেশি? বিরাট মর্যাদাপূর্ণ। সেই নবী তার বাবাকে
শিরিক থেকে বাঁচাতে পারেন নাই। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার পিতা আজরের দেখা হবে হাশরের মাঠে। বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার সাথে হাশরের ময়দানে তার সাক্ষাৎ হবে। হাদিসের ভাষায় ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযর ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজরের সাথে তার দেখা হবে। ওয়া আলা ওয়াজহি আযরা কাতারাতুন ওয়া গাবারাতুন, তিনি তাকায় দেখবেন তার পিতার চেহারা বড় ধুলোমলিন, চেহারা বড় বিষণ্ণ, অনেক বড় পেরেশানির মধ্যে তিনি আছেন, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়ায় আছেন। ইব্রাহিম নবী পিতা আজরকে ডাক দিয়ে বলছেন, আলাম আকুল লাকা লা তাসিনি, বাবা আমি কি দুনিয়াটা আপনাকে বারবার সতর্ক করে বলি নাই এই মূর্তির কোনো ক্ষমতা নাই? আপনাকে বলি নাই? আপনারা আজ কি মনে করেন মূর্তির ক্ষমতা আছে? আর চিৎকার দিয়ে বলেন আছে। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে হাশরের ময়দানে বলবেন, আলাম আকুল লাকা লা তাসিনি, বলি নাই যে আপনি আমার কথার বাহিরে চলবেন না? এই কথা বলার পরে ইব্রাহিম খলিলের বাবা কি বলবেন শোনেন। পিতা আজর ইব্রাহিমকে ডাক দিয়ে বল, ফাল ইয়াউমা লা আসিক, ইব্রাহিম তোমার সাথে ওয়াদা করলাম আজকের পর থেকে তুমি আমাকে যা বলবে আমি তাই করব, তোমার এক চুল অবাধ্য হব না। প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তোমার, আর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলবেন যে আর কোনো অবাধ্য হব না। এ কথা বললে কি কোনো ফায়দা হবে? আরো জোরে বলুন, ফায়দা হবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হার ছাড়বেন, তিনি মানবেন না। আল্লাহর কাছে একটা দরখাস্ত করেই বসবেন, হাল ছেড়ে দেবেন না। তিনি আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে আমি ইব্রাহিম খলিলকে সম্মানিত করবে, তুমি আমাকে অপমানিত লাঞ্ছিত করবে না। আল্লাহ তাআলা এর চেয়ে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে? আমি ইব্রাহিম থাকবো জান্নাতে আর আমার পিতা আজর থাকবে জাহান্নামে, এর চেয়ে বড় লজ্জা আমার জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ পাক তখন বলবেন, ফায়াকুলুল্লাহ, আল্লাহ পাক তখন বলবেন, ইন্নী কাদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। আল্লাহ পাক যখন দেখবেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে পিতার উপরে এখনো মোহাব্বত ভালোবাসা আছে, তখন আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে ডাক দিয়ে বলবে, ইব্রাহিম তুমি একটু তোমার দুই পায়ের মাঝখানে একটুখানি তাকাও। উনজুর ইলামা বাইনা রিজলাইকা, তিনি দু পায়ের মাঝখানে তাকায় দেখবেন এতক্ষণ পর্যন্ত তার বাবা আপন চেহারাই ছিল। আল্লাহ রাব্বুল আমিন তার পিতাকে ফাইদা হুয়া বিদিখুন মুলতাতিখুন, নিকৃষ্ট একটা জানোয়ার বানিয়ে তার দুই পায়ের মাঝখানে ফেলে দিয়েছে। এমন বিশ্রী চেহারা বাবার দেখবে, দেখে ঘৃণায় হযরত ইব্রাহিম মুখ ফিরায় নেবেন। হাদিস শরীফে এসেছে, ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন নার, এই প্রাণীর পায়ে ধরা হবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আমি এই ঘটনার মাধ্যমে আপনাদের সাথে এই কথা বোঝাতে চেয়েছি, হেদায়েতের মালিকানা যদি একজন নবীর হাতে থাকতো, নিশ্চয়ই তিনি তার পিতা আজরকে শিরিক থেকে বাঁচাতে পারতেন, জাহান্নামের আগুন থেকেও রক্ষা করতে পারতেন। কথা বলতে হবে, ঠিক কিনা? হেদায়েতের মালিক যদি আমার আপনার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, পৃথিবীর শ্রেষ্ঠ রসুল, এত সম্মান আল্লাহ পাক যাকে দান করেছেন আর এত পাওয়ার দিয়েছেন, কিয়ামতের দিন যিনি সুপারিশ না করলে বিচার কার্য শুরুই হবে না। জান্নাতের দরজার মধ্যে যিনি সর্বপ্রথম কলাঘাত করবেন, আপনার এক বাক্যে জবাব দিয়ে বলেন, সেই নবীর হাতে কি হেদায়েতের মালিকানা ছিল? সবাই সকাই বলেন না একটু। যদি সেই মালিকানা রসুলের হাতে থাকতো, নবীজির নিজের কলিজার টুকরা চাচা আবু তালেব ঈমান হারা হয়ে শিরিকরত অবস্থায় কুফরি হালাতে দুনিয়া থেকে বিদায় নিতে পারতেন না। আপনারা হয়তো অনেকে জানেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার চাচা
আবু তালেবের অনেক স্যাক্রিফাইস আছে, অনেক অবদান আছে। তার ইন্তেকালের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাঁদা কেঁদেছিলেন, এত কান্না করেছিলেন, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলেছেন, হে রাসূল, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। কি ব্যাপার? আপনার অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে এরা এই হাদিসের উপরে ঈমান আনে না, কোরআনের প্রতি ঈমান আনে না। এই আফসুসে ফালাআল্লাকা বাখিউন নাফসাক, আপনি কি নিজেকে শেষ করে ফেলবেন নাকি? আপনি নিজেকে শেষ করতে চাচ্ছেন? অথচ ওয়া ইন্নাকা লা তাহদি মান আহাবাবাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যাকে খুশি আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিকানা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। যাকে খুশি তাকে আমি আল্লাহ পাক হেদায়েত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কয়েকটা উপমার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি, প্রিয় ভাইরা, হিদায়েতের মালিকানা যদি আল্লাহ রসুলের হাতেই না থাকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে না থাকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে না থাকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে না থাকে, হিদায়েতের মালিকানা কার হাতে? আল্লাহ নাম আরো জোরে বলেন। এই কথা আপনাদের সামনে নিশ্চয় পরিষ্কার হয়েছে যে হেদায়াত মানুষের হাতে নাই। কার হাতে? আল্লাহর হাতে। এখন হেদায়েতই যদি মানুষের হাতে না থাকে, জান্নাত কার হাতে? জাহান্নাম কার হাতে? কিন্তু আফসোস এবং পরিতাপের সাথে আপনাদের সামনে এ কথা বলতে আমার কোনো বাধা নাই, দ্বিধা নাই। এই দেশের অসংখ্য মুসলমানেরা বিশ্বাস করে পীর সাহেবের কাছে জান্নাত আছে। কথা বলে না, এ কথা কি সত্য না অসত্য? অসংখ্য মুসলমানরা বিশ্বাস করে পীর সাহেব কবরে শুয়ে থাকলে কি হবে, তার বিরাট বড় পাওয়ার আছে। এমনকি তারা প্রকাশ্যে মাইকে বলে পীর সাহেব মরার আগে গরিব ছিলেন, মরার পরে ধনী হয়ে গেছেন, তিনি এখন জান্নাতের টিকিট দেন, জাহান্নামের টিকিট দেন, মক্কা মদিনার টিকিট দেন, তকদির ভালো মন্দের ফয়সালা করে দেয়। চিল্লায় কর নাউজুবিল্লাহ। আপনারা মনে মনে ভাবছেন যে হুজুর এমন আজগুবি কথা আপনি কোথায় পেলেন? একটু ডকুমেন্ট দেয় আপনাদের সামনে। এখানে আমার সামনে শ্রোতা মণ্ডলী যারা আছেন তারা মোটামুটি অনলাইন অ্যাক্টিভিটিস বেশি এদের মধ্যে আছে, ঠিক কিনা? মোটামুটি সচেতন, আলহামদুলিল্লাহ। এই সচেতন নাগরিক নিশ্চয় আপনারা দেখেছেন, গত বছর আমাদের এই বাংলাদেশের অন্যতম একটি জেলা হচ্ছে চট্টগ্রাম জেলা। যে চট্টগ্রাম জেলার এক কুখ্যাত আলোচক আছে, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল, নাম তার ভণ্ড জাহাঙ্গীর। দরবার খুলে বলে বসেছে দরবারে জাহাঙ্গীরিয়া, লোকেরা নাম দিয়েছে দরবারে জাইঙ্গিয়া। যাই হোক, কেন নাম দিয়েছে শোনেন। এই ভদ্রলোক গত বছর এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে মাইজ ভান্ডারের দরবারে গেছে। কবরে গিয়ে কবরে শুয়ে থাকা পীর সাহেবকে সালাম কদম বুঝি করে বলছে, বাবা এই যে এদেরকে নিয়ে আসছি, এদের সামনে পরীক্ষা, এদের ভুল ত্রুটি ক্ষমা করে তুমি এদেরকে কামিয়াব করে দিও। নাউজুবিল্লাহ। কি বাড়ি গিয়ে বলবেন সবাই? এটা আপনারা অনেকেই এই ভিডিওটা আপনারা দেখেছেন, দেখেন নাই? এই ভদ্রলোক কি করেছে, সপ্তাহখানেক আগে মাইজভান্ডারের দরবারের পুকুরে গিয়ে নেমেছে রাতের বেলা, সেটা আবার ফেসবুকে ছেড়েছে। পুকুরে নেমে গোসল করছে, আবার সে পানি নিজে খাচ্ছে। পানি খেয়ে বলছে এই পানি হচ্ছে খাকে শেফা, এই পানি পান করলে মানুষের আরোগ্য এমনি হয়ে যায়, মানুষ সুস্থ হয়। আমি এই পানি পান করি, এই জন্য আমার গলা বসে না। জোরে কর নাউজুবিল্লাহ। একটা আলেম হয়ে মানুষদেরকে এইভাবে আল্লাহমুখী না করে মাজারমুখী করছে, কবরমুখী করছে, মাজারে শুয়ে থাকা ব্যক্তির কাছে কামিয়াবি তালাশ করছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কবরে শুয়ে থাকা ব্যক্তির এই জমিনে থাকা কোনো ব্যক্তিকে কামিয়াব করার কোনো ক্ষমতা আছে? মুর্দা অবস্থা তো নাই, জিন্দা অবস্থায় তকদির ভালো মন্দ করার কোনো ক্ষমতা কি কোনো পীর সাহেবের আছে? আফসোস, অসংখ্য নারীরা, আমার মায়েরা বোনেরা না বুঝে পীর সাহেবের কাছে সন্তান চান। চট্টগ্রামের আমার এক ভক্তর নাম গিয়াসউদ্দিন, বিবাহ করেছে 20 বছর, সন্তানাদি হয় না। মক্কায় গেছে উমরা করতে চট্টগ্রামের একটা কাফেলার সাথে।
উমরা হজে গিয়ে আমাকে ফোন দিয়েছে, হুজুর একটা বিষয় আপনার কাছে অবগত হওয়ার জন্য ফোন দিয়েছি। কি বিষয়? যে আমরা চট্টগ্রাম থেকে এসেছি উমরা করার জন্য। বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে তিনি বলছেন যে আমার সাথী যারা আছে সকলকে বলতেছি, ভাই আল্লাহর ঘরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, দোয়া কবুলের জায়গা। আমি বিবাহ করেছি 20 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না। হে আমার সাথীরা, আপনারা সবাই মিলে আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, যাতে করে আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দান করেন। কাফেলার মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল, আরে মিয়া, আপনার সন্তান লাগবে এই কথা বললেন আপনি মক্কায় এসে? চট্টগ্রাম থাকলেই তো বলতে পারতেন। আপনি তো এই কথা আমাকে চট্টগ্রাম থাকা অবস্থায় বলতেন, আমি নিয়ে যাইতাম বাবার কাছে, আপনাকে ফয়সালা হয়ে যাইতো। নাউজুবিল্লাহ বলবেন না? আমার একেবারে ঘনিষ্ঠ, এ কথা রেকর্ড হচ্ছে, তারাও শুনতে পারবে কথাটা। তিনি আমাকে বললেন, তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এমন কথা বলার পরে আপনি কি বলেছেন সেটা আগে বলেন। হুজুর আমি বলে ফেলেছি যে তোমার মতো লোকের দোয়া করা আমার দরকার নাই। আমি তাকে বলেছি, যেই ব্যক্তি বিশ্বাস করে যে চট্টগ্রামের বাবার কাছে এমন ক্ষমতা, যে ক্ষমতা দ্বারা সন্তান দিতে পারে, সেই লোক যদি হাজারো বার এই বিশ্বাস নিয়ে হজ করে, উমরা করে, আল্লাহর কসম সে তো মুসলমানই হতে পারে না, উমরা করবে কি করে? যদি বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে আকীদা পরিষ্কার করে দিচ্ছি, বিশ্বাস রাখেন, জবাই করলেও এই বিশ্বাসের ঘাটতি আনবেন না। পাথরের কোনো ক্ষমতা নাই। যদি বলেন, এই যে হাতের আংটি পরি না আমরা, আংটি, পুরুষেরা আংটি পরতে পারে, কিন্তু সেই আংটি পাথরের আংটি হতে পারে, রূপার আংটি হতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি এই নিয়তে আংটি পরে যে আংটির পাথরের মধ্যে আছে এমন ক্ষমতা, এই ক্ষমতা আমাকে মানুষের কুদৃষ্টি থেকে বাঁচাবে, বিপদ থেকে রক্ষা করবে। আমাদের বাংলাদেশের ঢাকা শহরে বড় বড় জ্যোতিষী আছে, বড় বড় সুপার মার্কেটে তারা দোকান খুলে বসেছে, আংটির দোকান, পাথরের দোকান। দেখবেন আপনি যাওয়ার পর যদি আপনি পয়সাওয়ালা বড়লোক হন, আপনার হাতটা এই মোটা কাজ দিয়া দেখে এমন এক বয়ান আপনার সামনে দিবে, আংটির দাম যদি 5 লাখ হয়, আপনি মনে মনে চিন্তা করবেন, গুষ্টি বাড়ি টাকার এই আংটি আমার দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে আপনাকে 100 টাকার আংটি 1 লক্ষ টাকা দিয়ে আপনার কাছে বিক্রি করে ফেলবে। আর যদি এ কথা বিশ্বাস করেন যে আংটির ক্ষমতা আছে, তাহলে আপনার ঈমান শেষ, নামাজ শেষ, রোজা শেষ, সেজদা শেষ, হজ শেষ, যাকাত শেষ, গোটা জিন্দগি শেষ। বিশ্বাস রাখবে মুসলমানদের কার উপরে? হাজরে আসওয়াদকে চুম্বন করলে গোটা দেহটা গুনাহ মাফ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদটা কালো পাথর ছিল না, এরা ছিল একেবারে শুভ্র ধবধবে সাদা। জান্নাত থেকে আল্লাহ পাক এই পাথরটা পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। পাথর চুম্বন আল্লাহ নবী নিজে করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাথর চুম্বন করলে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দেয়। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে বললেন, রে পাথর, আমি জানি তোর মধ্যে ক্ষমতা কিছুই নাই, তুই একটা পাথর মাত্র, আমি তো চাই একমাত্র আল্লাহর কাছে, তোকে আমি এই জন্য চুম্বন করি, আমি আমার নবীকে চুম্বন করতে দেখেছি এই জন্য চুম্বন করি, কিন্তু আমার বিশ্বাস পাথরের কোনো ক্ষমতা নাই, এই সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। এটা হচ্ছে তাওহীদের শিক্ষা, এটা হচ্ছে আল্লাহ পাকের একাত্মবাদের শিক্ষা। আচ্ছা, আপনারা এখানে যারা এসেছেন, সূরা ইখলাস মুখস্থ আছে কার কার? হাত দেখি তো, আমি একটু হাত তুলেন না। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। মসজিদে কুবার নাম শুনেছেন? কোন দেশে? পাটগ্রামে। কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে কুবাতে একজন ইমাম নিয়োগ করেছিলেন। সেই ইমাম সব নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে, এর সাথে একটা সূরা মিলায়, দ্বিতীয় রাকাতে সব সময় সূরা ইখলাস পাঠ করে। তো পিছনে যারা মুক্তাদি আছে তাদের একটা অভিযোগ, ইমাম সাহেব কোরআন শরীফে এত এত সূরা থাকতে আপনি সব নামাজের মধ্যে সূরা ইখলাস পড়েন, এটা তো বিরাট একটা আপত্তির জায়গা। এক কাজ করেন, আপনি এই সূরা বাদ দিয়ে অন্য কোনো সূরা জানেন না? বলে জানি। তা আপনি এই সূরা পড়েন না কেন? তিনি বললেন, না আমি এই সূরা বাদ দেব না,
আমি এই সূরায় সব সময় পড়ব। তারা বললেন এটা তো আমাদের একটা অভিযোগ, আমরা চাচ্ছি আপনি পরিবর্তন করে অন্য সূরা পড়েন। ইমাম সাহেব বললেন প্রয়োজনে তোমরা ইমাম বদলাও, কিন্তু ইমাম সূরা বদলাবে। সুবহানাল্লাহ পড়েন। তোমরা কি বদলাবে? ইমাম বদলাবে, কিন্তু ইমাম সাহেব সূরা বদলাবে না। এই কথাটা মুক্তাদিরা শোনার পরে রাসূলুল্লাহর কাছে গিয়ে নালিশ নিয়ে গেছে এই ইমামের বিরুদ্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে শুনতে পেলেন ইমাম সাহেবের নামে বিচার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের ইমাম এমন দিয়েছেন, ইমাম সাহেব সারা বছর ভরে এক সূরা দিয়ে নামাজ পড়ায়, অথচ এতগুলা সূরা অন্যগুলা পড়তে পারে। নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, ওই ইমাম সাহেব তোমার ব্যাপারে যে অভিযোগ এসেছে এটা কি সত্য অভিযোগ নাকি? বলে হ্যাঁ সত্য। তো তুমি অন্য সূরা পড়ো না কেন এত সূরা থাকতে? বলে হে রাসূল, ইন্নী উহিব্বুহা, এই সূরাকে আমি বড্ড ভালোবাসি। কেন ভালোবাসো তুমি এই সূরাকে বিশেষভাবে? বলে বিশেষভাবে ভালোবাসি এই জন্য এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহজি আপনি বলুন, কুল আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ তাআলা এই পরিচয় এই সূরার মধ্যে দেওয়ার কারণে আমি এই সূরাকে এত ভালোবাসি, সব নামাজে আমি এই সূরাটা পাঠ করি। আল্লাহর নবী তখন কি জবাব দিলেন শুনেন। হুজুর কি বললেন? হুজুর বললেন, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ। ও আমার সাহাবীরা শোনো, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। ও আমার যুবক ভাইরা, একটা সূরার মহব্বত যদি মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে, 30 পারা কোরআনের মহব্বত যার অন্তরে থাকবে সে কি জান্নাতে যাবে না? হুজুরে বলেন যাবে না? তাহলে এই সূরার মধ্যে কত বড় শিক্ষা আছে। আল্লাহ এক এবং একক, আল্লাহ পাক কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। এই শিক্ষা কোরআনে যেহেতু আছে, আর আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই, এই শিক্ষা যেহেতু আছে, কোরআনী শিক্ষা জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কার কার আছে হাত তোলেন, একটু হাত তোলেন, জোরে করে তোলেন। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, যদি তাওহীদের এই শিক্ষা অন্তরে রাখতে পারেন, কথা ভালো করে শোনেন, তাহলে পৃথিবীর কোনো জিন্দা পীর, কোনো মুর্দা পীরের সামনে মাথা নত করবেন না, কোনো কবরে সাহায্য চাইবেন না। আমার এই বক্তব্য অসংখ্য মা বোনেরা শুনতে পাচ্ছেন। মা বোনরা সন্তান না হলে পীর সাহেবের পায়ে সেজদায় পড়ে কান্দেন, বাবা আমার সাহায্য দেন, আমাকে ছেলে দেন, আমাকে মেয়ে দেন। এই কাজটা আপনি করবেন না। নামাজ পড়ে দোয়া করবেন কার কাছে? জোরে বলুন না, কার কাছে? নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।